আপনি কি জানেন ঢাকার খুব কাছেই এমন একটি ঐতিহাসিক স্থাপনা রয়েছে যেটি শতাব্দীর পর শতাব্দী দাঁড়িয়ে রয়েছে সময়ের সাক্ষী হয়ে। আজ আপনাদের নিয়ে যাচ্ছি মুন্সিগঞ্জের জেলার এক বিস্ময়কর জায়গা দেখাতে, যেটি হলো জোড়ামঠ। জোড়ামঠ অবস্থিত মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায়। বন্ধুরা ওয়েলকাম জানাচ্ছি সোনারং মন্দিরের যেই জোড়ামঠ ছিল ওই জোড়ামঠ থেকে। এইটাই হচ্ছে সেই জোড়ামঠ। ইতিহাসের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে রয়েছে এই জোড়ামঠ, অর্থাৎ হচ্ছে অষ্টদশ শতাব্দীতে নির্মিত হয়েছিল এই জোড়ামঠটি। তখনকার যে বণিক সম্প্রদায় ছিল যারা ব্যবসা করত, এখানে মূলত স্বাধীনতার আগ মুহূর্তে প্রায় হিন্দু জনবসতি বেশি ছিল। যারা হিন্দু সম্প্রদায় ছিল তারা ছিল, এবং তারাই তখনকার সময় হিন্দু জনবসতিরই একজন বণিক এই জোড়ামঠটা সৃষ্টি করেছিল। এখানে হচ্ছে জোড়ামঠগুলো প্রায় অষ্টভুজ আকৃতির, অর্থাৎ চারপাশে প্রায় এই পাশেও এবং এ পাশে চারপাশে প্রায় 21 ফুট করে দৈর্ঘ্য এবং প্রস্থ রয়েছে। এই জোড়ামঠটা ধারণা করা হয় এটি নির্মাণ করা হয়েছে 1800 শতাব্দীর মাঝামাঝি সময়। তখনকার জমিদার বা হিন্দু পরিবারগুলোর তত্ত্বাবধানে এটি নির্মাণ করা হয়েছিল। মঠের দেয়ালগুলোতে রয়েছে টেরাকোটার শিল্পকর্ম, যেখানে নানা পৌরাণিক কাহিনী ফুটে তোলা হয়েছে। বন্ধুরা, এই যে মুন্সিগঞ্জের সেই বিখ্যাত জোড়ামঠ, আমরা যে জোড়ামঠটা আমরা ইউটিউবে বা বিভিন্ন কাছ থেকে দেখে থাকি, আমি আপনাদের দেখাবো জোড়ামঠে। এটা হচ্ছে একটা পুরাকীর্তি। এখানে রাজা সম্প্রদায় বা বণিক সম্প্রদায় যারা ছিল তারা এই জায়গাটা নির্মাণ করেছিল, এবং জোড়ামঠ এখানে পূজা অর্চনা হতো। মঠ দুটি নির্মাণ করা হয়েছিল ইট, চুন ও সুরকি দিয়ে। প্রতিটি মঠ প্রায় 30 বা 35 ফুট লম্বা। উপরে রয়েছে টেরাকোটার অলঙ্কার এবং মঠের গায়ে রয়েছে সূক্ষ্ম খোদাই করা কাজ। এর স্থাপত্য শৈলীতে মিশ্রণ রয়েছে বাঙালি ও মোগল রীতি, যা একে করেছে অনন্য ও দর্শনীয়। জোড়ামঠ শুধু একটি স্থাপনা নয়, এটি আমাদের ইতিহাস এবং আমাদের গৌরবের বিষয় এবং আমাদের জীবন্ত দলিল। আপনি যদি ইতিহাসের ভালোবাসে থাকেন তাহলে অবশ্যই ঘুরে আসবেন মুন্সিগঞ্জের জোড়ামঠ থেকে, যেটা সোনারং জোড়ামঠ নামেও পরিচিত। এখানে গেলেই পাবেন প্রচুর স্থাপত্যের শৈলীর নিদর্শন, যেটা রয়েছে টেরাকোটার নিদর্শন হিসেবে। বন্ধুরা, আমি যদি আপনাদের একটু দেখাই মুন্সিগঞ্জের সেই জোড়ামঠের কাছ থেকে, জোড়ামঠের মধ্যে এইখানে মূলত হিন্দু সম্প্রদায়ের যারা ছিল মুন্সিগঞ্জে তখন তারা এখানে পূজা করতো, অর্থাৎ তাদের সৃষ্টিকর্তার উদ্দেশ্যে, তাদের মতে যারা সৃষ্টিকর্তা তাদের উদ্দেশ্যে, তাদের ভগবানদের উদ্দেশ্যে এখানে পূজা অর্চনা করতো। আমি একটু ভিতর থেকে দেখাবো মুন্সিগঞ্জের যে জোড়ামঠটা সেটা কেমন। আপনারা যদি আমার সঙ্গে থাকেন, এখানে এমন একটা অবস্থা দেখেন, এখানে পুরা একটা খালি জায়গা রয়েছে। বন্ধুরা, এখানে অনেকে বলে থাকে যে সন্ধ্যার পর রাত্রে নাকি বিভিন্ন আলো দেখা যায়, কিন্তু এখানে স্থানীয় মানুষরা এগুলো বলে থাকে না। স্থানীয় মানুষরা বলে এটা হয়তো কোনো প্রাকৃতিক কারণে আলো দেখা যায়, এটা ভৌতিক কোনো নিদর্শন নয়। এখানে এক সময় পূজা বা অর্চনা চলতো, যেটা নানা স্থাপত্য শৈলীর জন্য বিখ্যাত হয়ে রয়েছে এখন পর্যন্ত। আপনারা যদি এখানে আসেন, একেবারে ভিতর থেকে দেখা যাচ্ছে, বন্ধুরা এই আমি দেখাচ্ছি, একেবারে ভিতর থেকে খুব সুন্দর স্থাপনা। অর্থাৎ যেখানে বন্ধুরা দেখেন এই যে রাস্তাটা করা হয়েছে, এখানে চারপাশে মন্দিরের চারপাশে যেন সমান করে করা হয়েছে। এটা মন্দিরের চারপাশটাই 21 সেন্টিমিটার করে করা হয়েছে। অষ্টভুজ আকৃতির মন্দিরটি দেখতে খুবই সুন্দর। আপনারা যদি খুব সময় পান তাহলে এসে পড়বেন। বন্ধুরা এই দেখেন, এটা হচ্ছে ভিতরের অবস্থা। বন্ধুরা, এই হচ্ছে জোড়ামঠের ভিতরে, যে এখানে হয়তো পূজাদের তারা পূজা করতো, দেবদেবী হয়তো এখানে পূজা করতো এবং তাদের দেবদেবী রাখতো। আমি যদি একটু ভিতর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি যে এই জোড়ামঠের মধ্যে তারা দেবদেবী কোথায় রাখতো, এখানেই হয়তো ওই জায়গাটা, এখানেই হয়তো বন্ধুরা দেবদেবী রাখতো তারা। এই যে ভিতরের কক্ষটা যদিও খুব ভয়। বন্ধুরা দেখেন, এখানে এখন ভালো কিছুই নেই, দরজাটাও যেন ভেঙে ফেলা হয়েছে। এখানে স্থানীয় মানুষজন যেটা বলে, বন্ধুরা দেখেন সবার আগে দেখাচ্ছি, এই যে উপরে মন্দিরে যে উপরের কাজটা, ছাদের কাজটা খুবই চমৎকার কাজ। এখানে হয়তো কোনো মন্দিরে, এখানে জোড়ামঠের ভিতরে এখানে হয়তো তারা দেবদেবী রাখতো। এটা ঠিক উপরের অবস্থানটা যদি আমি আপনাদের একটু দেখাই, দেখেন এটা হলো পুরা গোল। এটা এই মন্দিরের যে উপরের অবস্থানটা, এটা হচ্ছে পুরা গোল। একটু ভেবে দেখেন, এখানেই হয়তো তখনকার যে বণিক সম্প্রদায় ছিল, রাজাবাদশাহ তো দূরের কথা, তখন বণিক সম্প্রদায় যারা ছিল, যারা এখানে তাদের পূজা অর্চনা করতো এবং তাদের দেবদেবীগুলো এখানেই রাখতো, এই দেবদেবীগুলোর পূজা এখানেই করতো। একটু ছোট্ট জায়গা হলেও এটা সঠিক। এটা দেখেন, এখানে তারা হয়তো 2টা 3টা 5টা মূর্তি রাখতো। তাদের এই যে কারুকাজগুলো দেখেন, তাদের যে কারুকাজ ছিল তখনকার সময় খুবই সুন্দর কারুকাজ ছিল। দেখেন, তারা যেন কারুকাজের রাজা ছিল। হ্যাঁ।
বন্ধুরা হাঁটতে হাঁটতে নিঃশব্দে কিছু একটা ভেসে উঠলো, কারণ আমি পিছনে কিছু অনুভব করছিলাম। যদিও এটা মন্দির ছিল এক সময়, এখন খোলা, কিন্তু আমার পিছনে হয়তো কিছু অনুভব হচ্ছিল। আমার নিজের কাছে একটু ভয়ঙ্কর অবস্থা লাগছিল। যাই হোক বন্ধুরা, আপনারা দেখে নিলেন এই মুন্সিগঞ্জের সেই সোনা রঙের জোড়া মঠ। এখানে স্থানীয়দের মতে শোনা যায় যে কিছুদিন আগেও এখানে পূজা অর্চনা হতো, যদিও সেটা 200 বছর আগে। আপনারা চলে আসবেন এখানে। বন্ধুরা বিদায় জানাচ্ছি সোনারং যেই মঠ ছিল ওই মঠ থেকে। তো আপনারা এই সোনারং মঠ সম্পর্কে জানবেন এবং ইতিহাসের সাক্ষী হিসাবে আজও দাঁড়িয়ে রয়েছে সেই সোনারং মঠ। মুন্সিগঞ্জের যে সোনারং গ্রাম আছে, এই সোনারং গ্রাম থেকে আপনাদের আজকের মতন বিদায় জানাচ্ছি আমি মোহাম্মদ সজীব ফরাজি। এই হচ্ছে সেই সোনারং মঠ, এই সেই মঠটার জন্য আমরা এসেছিলাম, এই মুন্সিগঞ্জে এসেছিলাম আমরা এই যে একমাত্র সোনারং মঠটা দেখার জন্য। বন্ধুরা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি মুন্সিগঞ্জের সোনারং মঠ থেকে আমাদের সেই ডেস্টিনেশনে। বন্ধুরা ভালো থাকবেন সবাই এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।